ইব্রাহিম 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আপনারা জানেন 21 আগস্ট 2004 সালে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি, জামাত, জোট এবং পাকিস্তানি তারা হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেছিল। সেই গ্রেনেড হামলায় আমাদের আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ আইবি রহমান সহ অনেকে মৃত্যুবরণ করেছে। তাদের আত্মার মাত্রা কামনা করি। তাদের বিরোধী ইউনিয়নে এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এম এ ওয়াহিদ সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজি রফিকুল ইসলাম সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পরিশেষে আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আবারও পুনরায় বাংলাদেশে ফিরে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বেই আমি ঘোষণা দিতে চাই, আগামী ডিসেম্বরেই আমাদের জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে পদার্পণ করবে। সেই ঘোষণা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা বিরোধী ইউনিয়ন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে মিলাদ শেষে আপনাদের জন্য সামান্য তমারকের ব্যবস্থা করা হয়েছে। আপনি দেখতে পারি আল্লাহ কি তৌফিক দিন করে দেবো আল্লাহ। আল্লাহ যারা আল্লাহ রাজি করছে আল্লাহ তুমি জানো আল্লাহ কেন আল্লাহ যারা মানুষকে তোমার সঠিক পথ দেখে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ আমাদের কাজ থেকে ফিরে দেবো আল্লাহ। যারা দেশের জন্য ভালো কাজ করে আল্লাহ তুমি তাদেরকে তুমি নেতৃত্ব দাও আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ দাও আল্লাহ। যারা মানুষের জন্য কল্যাণ আছে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ রহমত দান করো আল্লাহ। আল্লাহ প্রত্যেক যারা কেন আছে প্রত্যেককে তুমি নেক কাজ করো আল্লাহ। আল্লাহ এমপি তুমি আল্লাহ তুমি নেক কাজ দাঁড়িয়ে দেবো আল্লাহ। সে যেখানে আছে তাকে তুমি ভালো রাখিও আল্লাহ। তার পরিবারকে তুমি আল্লাহ রহমত করিও আল্লাহ। তাদের পরিবারকে প্রত্যেক তুমি নেক কাজ দাঁড়িয়ে দেবো আল্লাহ। আল্লাহ আমাদের যারা হাত তুলেছে আল্লাহ অনেকে যারা আমরা হারবো না তোমার মাটি একটি কনক ছাড়বো না। আমরা হারবো না তোমার মাটি একটি কনক ছাড়বো না। আমরা